ভাই এমন একটা জায়গা পাইছি আমার মনে হইতাছে ওইখানে গুপ্তধন আমরা পামু। ও ভাই আমি তো প্রথমেই ভুলে গেছিলাম যে আমরা এখানে আসছিলাম গুপ্তধনের জন্য। এখানে রাজার কক্ষ মানুষ হাগু দিয়ে চলে গেছে। ও ভাই এরা রাজারা পিঠে বানায় খাইতো ভাই। এটা বিক্রি করলে না হলে 50 লাখ টাকা পাওয়া যাবে। ভাই রাজাদের গামছা। এই যে দেখো এটা কি। আরে ভাই সাকিব এটা কি পেল ভাই, রাজাদের আমলে ঝাড়ু ভাই। হ্যালো গাইস, আমরা জুমার নামাজের পর চিন্তা ভাবনা করলাম আমরা ক্রিকেট খেলবো, কিন্তু ক্রিকেট খেলতে পারলাম না কারণ ব্যাট আছে বল নাই। তাই চিন্তা ভাবনা করলাম আমরা ঘুরে আসছি, কিন্তু কোথায় ঘুরে যায়? আমরা চললাম রাজবাড়িতে। রাজবাড়িতে কি আছে? রাজবাড়িতে অনেক স্বর্ণগয়না আছে, অনেকে পাইছে এবং আমরাও আছে গিয়ে দেখবো পাই কিনা। আসলে কি আমরা স্বর্ণ পাবো? তো চলো আমার বন্ধুরা এবং গাইস তুমিও চলো, আবি তুমিও চলো। এটা হচ্ছে রাজবাড়ির পুকুর। ভাই সিঁড়িটি দেখলে এত ভয়ঙ্কর লাগতেছে যেন মাঝে মধ্যে অ্যানাকন্ডা বের হয়ে যায়। হ্যালো গাইস, আমরা দীর্ঘক্ষণ হাঁটার পর চলে আসলাম পালাপুর রাজবাড়িতে। এখন আমরা রিদনকে জিজ্ঞেস করবো যে রিদন তোমার এক্সপিরিয়েন্স কিরকম? পালাপুরে এসে অনেক ভালো লাগতেছে। সাকিব তোমার এক্সপিরিয়েন্সটা কিরকম? আমার মনে হচ্ছে এখানে কিছু পাবো। কিছু পাবো মানে গুপ্তধন। ও ভাই আমি তো প্রথমেই ভুলে গেছিলাম যে আমরা এখানে আসছিলাম গুপ্তধনের জন্য। তো ক্যামেরাম্যান তুমি গুপ্তধন পেলে কি করবে? আমি বিয়ে করবো। ভাই বিয়ে তো এটা সবারই শখ। এখন আমরা খোঁজা শুরু করবো ভাই গুপ্তধন। আরে ভাই এটা তো ইদানিং জিনিস আমরা। এটা হতে পারে গুপ্তধন। ও ভাই এটা না, এটা একেবারে স্বর্ণের মতো দেখা ও যাচ্ছে। ভাই এটা তো ইট সার্কেল ভাই, পুরোটাই স্বর্ণ স্বর্ণ লাগতেছে, কিন্তু আমার মনে হইতেছে এগুলো ইট। ভাই আমি মনে করি এখানে যারা থাকতেছে তাদের পুরোই টাকা বাইচা গেছে, কারণ কোনো জায়গা কিনতে হয় নাই, কোনো ঘর তৈরি করতে হয় নাই। কারণ দেখেন ভাই একটা দেওয়াল পুরাই তারা বানাই দিয়েছে, রাজাদের আমলে বানাই দিয়ে গেছে। এই যে ওই বিল্ডিংটা রাজাদের আমলে বানাই দিয়ে গেছে, যদিও তারা উপরে থাকে না কিন্তু নিচতলায় তারা বসবাস করে এখন। ভাই আমার মনে হইতেছে রাজবাড়ির আশেপাশে খুঁজলে আমাদের ভালো হইব, কারণ এখানে মন্দির আছে, মন্দিরের সাইডে হয়তো বাদশারা বা রাজারা অনেক কিছু লুকায় রাখছে। তো এখন আমরা মন্দিরের সাইডে খুঁজবো। তোমরা এদিকে না, এদিক দিয়ে আসো, উপর দিয়ে চলে যাবো আমরা। भाई की पहली रे আমিও পাইছি। भाई भाई ওয়াসি জিতা মেহেঙ্গা জিনিস है भाई। এই দেখো রূপার মতন চকচক করছে এটা। ভাই এটা কি স্বর্ণ লাগতেছে না পুরো ভাই? মেডেল ট্রফি, আইপিএল ট্রফি ভাই। কিন্তু ভাই আমরা একটা পিক তুলে নিই। ভাই এটা কি স্বর্ণ নাকি ইট? আপনারা একটু কমেন্টে বলে যাবেন গাইস। আর এটা দেখেন ভাই হীরার মতো চকচক করতেছে, মনটা করতেছে গালে মাইকে দিই। এদিকে আসুক গালে মাইকে দিই। ইউটিউবে আবার হয় না ওই যে হ্যাঁ তুমি এটা নিয়ে শরীর মুছো। ভাই রাজাদের গামছা দাও আমার। খুশবু ভাই। ভাই এটা কি দেখছো পুরাই স্বর্ণ চকচক করতেছে। সাদাল ভাই এটা দিয়ে তোমার বউকে দাও, তোমার বউ খুশি হবে। আমার বউরে জিনিস বানাই দিও। ভাই রাজবাড়িতে আইসা যা পাইছি না পাইছি সব সার্থক হয়ে গেছে এইটার লেগে ভাই। কি একটা জিনিস ভাই দেখছেন? পড়লে কিন্তু সমস্যা, হাত পা ভাঙবো, মেডিকেল যাইতে বুঝছো। তাড়াতাড়ি আইসে পড়ে দিই। গেছে সে তো জেলখানা আটকা পড়ে গেছে। তার জান এখন জেলখানা থেকে তুমি কেমনে বাইরে হইবা? তার জান এখন দেখাইবো জেলখানা থেকে কেমনে বাইরে তো গাইস এই রাজার বাড়িটা এতটাই পুরানো, দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেয়ালগুলো ছাদ একবারে ভেঙে পড়ছে। আমি আটটু হলে পড়ে যাব। দেখেন আমি আর বেশি দূর যাব না, কারণ আমার জীবনের একটা রিস্ক আছে। এ দেখেন, দেখাও আপনি দেখাও, ছাদ একবার দোষে পড়ছে, ভাঙে পড়ছে। রাজার বাড়িটা অনেক পুরানো। আর এটা পুরাই স্বর্ণের মতো লাগতেছে গাইস। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যান যে এটা স্বর্ণ কিনা। গাইস আপনারা প্লিজ বলে যাবেন স্বর্ণ কিনা এটা। এই যে দেখো এটা কি। আরে ভাই সাকিব এটা কি পেল ভাই? রাজাদের আমলে ঝাড়ু ভাই। ঝাড়ু অনেক বড় ছিল, কারণ অনেক পুরানো হয়ে গেছে, তার কারণে এগুলো পচে পচে ভেঙে গেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। সাকিব নাও, এই মেডেলটা আমি তোমাকে উপহার দিলাম। পাইছি। ভাই এটা কি? ও ভাই এনো পিঠা বানাইতে হবে ভাই গিয়ে। ও ভাই এটা রাজারা পিঠে বানায় খাইতো ভাই। ভাই গর্ব করার একটা এটা কি ভাই? এটা কি রাজারা শাস্তি দিত? দড়ি ফাঁসি দিত, ফাঁসি দিত। দেখ ভাই আবার কথা বলছো হবে। চলো ভাই
ভাই এটা আমার মনে হয় এটার মধ্যে রাজা থাকতো, কারণ এই রুমটার মতো বড় আর কোনো কক্ষ নাই। ভাই এটা হচ্ছে রাজপ্রাসাদের পিছনের রাস্তা, এখান দিয়ে রাজা পালাইয়া নদী দিয়ে পালাইয়া যেত। জুম কর। ভাই এখানে পলিথিন ছাড়া আর কিছুই নাই। ভাই দীর্ঘদিন খালি থাকার কারণে এখানে রাজার কক্ষ মানুষ আগে দিয়ে চলে গেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভাই আমার মনে হয় যদি রাজা ওরে পাইতো তাহলে মনে হয় চাইস করে লাইতো। ভাই এমন একটা জায়গা পাইছি আমার মনে হইতাছে ওইখানে গুপ্তধন আমরা পামুল। ভাই জায়গাটা অস্থির ভাই, ক্যামেরাটা একবার ঢুকায় দেখেন। আমি ঢুকতেছি ভাই। ও ভাই কেমন অন্ধকার ভাই, আমার অনেক ভয় লাগতেছে ভাই। রিজন তুমি যাও, যাও আরে যাও। ভাই আপনি রাজবাড়ির ফুল ভিউটা পাবেন রাজবাড়ির উঠান থেকে। এই যে আপনারা আসছেন দেখে যান, এই যে ভাই ফুল উপরে বিল্ডিংটা। আর রাজবাড়িতে ভাই আপনারা চিন্তা করতেছেন যে আমরা উপরে উঠি না গেলে, কারণ উপরে উঠার প্রত্যেকটা দরজা একবারে ভাই কাঠ মেরে তালা মেরে দিছিল। গাইস এই যে দরজাটা আছে এটা তার না হয় রাজাই ঢুকতো, কিন্তু উপরে যেটা আছে এটা তা ক্যাডাই ঢুকতো। ভাই আপনাদের কাছে বসতেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো গাইস আমরা কিছুই পেলাম না, স্বর্ণ গয়না লোভে আসছিলাম, অতি লোভে যে তাতে নষ্ট, আজকে বুঝতে পারলাম। আবির কি পাইছো? ভাই এখানে আসার পর যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি পেলাম সেটা হলো এই যে গোবর। ভাই গোবর বাদে এখানে আর কিছু বেশি নাই। এই যে এখানে অনেক গোবর রয়েছে, আর এই সাইডে ভাই একবার পুরো টাটকা টাটকা গোবর। এগুলো সাজাল ভাই চকলেট হিসাবে বিক্রি করে দিতে পারবা। চকলেট হিসাবে বিক্রি হলো অনেক টাকা ইনকাম করতে পারবো। তো ভাই বাড়িতে যাওয়া যাক। হ্যাঁ অবশ্যই বাড়িতে যাব, কিন্তু রাজার বাড়িতে যে গোবর পাওয়া যায় আজকে প্রথম প্রমাণ হলো। হে গাইস ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমাদের মতো লোভ করে কিন্তু আপনারা রাজবাড়িতে আসবেন না, তাহলে কিন্তু এরকম গোবর ছাড়া আর কিছু পাবেন না। ভাই দীর্ঘদিন খালি থাকার কারণে এখানে রাজার পক্ষেও মানুষ আগে দিয়ে চলে গেছে।